আরে এটাই তো লাইটের সুইচ। আরে ওই সুইচে টিপ দিও না, নয়তো তুমি শর্ট খাবে। আরে এ কি এত করে বললাম, কানের মধ্যে কথা ঢুকলো না। এবার ভালো হয়েছে, শর্ট খাইছস। বাচ্চারা এই দেখো, ও হচ্ছে আমাদের ক্লাসের নতুন স্টুডেন্ট। আরে এ তো সেই অদ্ভুত ছেলেটা। চলো সিয়াম, তুমি কি ওইখানে বসে পড়ো। আরে কলমটা পড়ে গেছে, ওইটা তো উঠিয়ে দিয়ে যা। এই নতুন ছেলেটা তো অনেক বিয়াদব। ওই নতুন স্টুডেন্ট, তুই ওইখানে বসবি না, তুই গিয়ে পিছনের সিটে বস। তোকে স্যার এতগুলো কথা বলতেছে, তুই কি কানে কথা শুনছ না নাকি? এই ছেলেটা তো আমার কোনো কথা শুনতেছে না, ও তো আমাকে অসম্মান করছে। আরে এ কি, মাত্রই তো ফ্লোরটা পরিষ্কার করলাম, আবার ময়লা কে করে দিয়েছে? এখান দিয়ে তো ওই সিয়ামটা গিয়েছে, মনে হচ্ছে ওই এসব ময়লা করেছে। ওই সিয়াম, মালি ভাইয়াকে সরি বলো। কি হলো, কথা কানে যাচ্ছে না? সরি বলছি। আজকে দেখবো শয়তানকে হারিয়ে কি আল্লাহ তাআলাকে জিতিয়ে দেয়। আল্লাহর এই সুন্দর ছবিটাকে ভালোবাসলে ভিডিওটিতে লাইক করে দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি শয়তানকে ভালোবাসো তাহলে কিছুই করতে হবে না, আর কমেন্টে সবাই আল্লাহ নামটি লিখে যাবেন। আরে স্যার বাদ দেন, আমাদের গরিবকে আবার কে সম্মান করবে? তুই তো অনেক বড় বিয়াদব, তুই আমাদের কোনো কথাই শুনতেছস না। তুই এত বড় বিয়াদব কেন? স্যারের কোনো কথা শুনতেছস না? আরে পানির বোতল দে, স্যারের কাশি হয়েছে। আরে কথা শুনছ না, বোতল দে বলছি। আরে ছাড়ো, ওর মতো বেয়াদব ছেলে পানি আমি খাবো না, তোকে তো আমি দেখে নিবো। স্যার আমি হচ্ছে সিয়ামের বাবা। সরি, আমি আপনার সাথে দেখা করার সময় পাইনি। আসলে আমি আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম যে আমার ছেলেটা কানে শুনতে পায় না।